এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাহরাজ ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? 2টার দিকে ঘুম ভেঙেছে, আর একটুও ঘুমাতে পারিনি। আর এখন বেজে গিয়েছে 5টা 47, প্রায় 6টার কাছাকাছি। তো ভোরে কখনো ওঠা হয় না, আজ উঠেছে তাড়াতাড়ি, কারণ আম্মুর সাথে একটু ঢাকাতে যাব। ফ্রেশ হয়ে নিলাম, তাড়াতাড়ি বের হতে হবে বাসার থেকে। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, আমার ফেসটা দেখতেছেন না, এতটা ক্লিন ছিল না, প্রচন্ড পরিমাণে দাগ ছিল ফেসে। হোয়াইটিং স্পা ফেস ওয়াশটা ব্যবহার করে আমি আমার ফেসটা ঠিক করেছি। যাই হোক, রেডি হয়ে বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে মার সাথে। যতই ঢং করি না কেন, চোখ জ্বলে পুড়ে যাচ্ছে ঘুমে। বাসার সামনে থেকে অটোতে উঠে নিলাম, বাস স্ট্যান্ডে যাব। তো সুন্দর ভোরের সূর্যটা দেখতে পাবো কখনো ভাবিনি। সামনে আগানোর সাথে সাথে সূর্যটা গাছের নিচেও চলে যাচ্ছিল। ওর স্ট্যান্ডে যাওয়ার সাথে সাথে ঢাকার গাড়ি পেয়ে গেলাম, আর আম্মু আর আমি গাড়িতে উঠে গেলাম। আম্মু একটু অসুস্থ, এর ভালোবাসা কখনো মনে হয় শেষ হয় না। এত পরিমাণে অসুস্থ, তারপরে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে। হোক, এক ঘুম দিয়ে উঠে দেখি পদ্মার উপরে চলে এসেছি। আর এত পরিমাণে বাতাস ছিল, পুরো ফেসের অবস্থা পুরো 12টা বেজে গেছে। আর এর জানালা খুললে বাইরে একটু হাত দিয়ে দেখবেন, হাতই রাখা যায় না, আর তাকানো তো দূরের কথা। ওর চলে আসলাম আমাদের স্বপ্নের পদ্মা সেতুর কাছে। প্রতিটা মানুষেরই স্বপ্ন, ভালোবাসা এই পদ্মা সেতু হওয়ার কারণে এখন আমাদের ঢাকা যাওয়া খুব সহজ হয়ে গিয়েছে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঢাকা যেতে পারি। পেজের উপর থেকে নিচের ভিউটা অসম্ভব সুন্দর, আর প্রচন্ড পরিমাণে কুয়াশা ছিল সেদিন। পেজের উপর থেকে নিচে তো কোনো কিছুই দেখা যাচ্ছিল না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।